অবস্থা সবার এখন কিছুদিন যাবত দু একদিন যাবত মানে দেখতেছি অনেকেই শেয়ার করতেছে মানে বাচ্চা নিখোঁজ মানে নিখোঁজ নিখোঁজ মানে অনেক বাচ্চা মানে নিখোঁজ হয়ে যাইতেছে মানে ফেসবুক গ্রুপে তারপর বিভিন্ন জায়গায় পোস্ট দেখতেছি। কিন্তু কিছু আজকে সকালে একটা মানে পোস্ট দেখলাম যে গত 48 ঘন্টায় ঢাকা এবং কি চট্টগ্রাম থেকে 35 জন বাচ্চা মিসিং হয়ে গেছে মানে নিখোঁজ হয়ে গেছে। যাই হোক, এখন কি বেশিরভাগ বাচ্চা মানে এখানে ছিল নাকি মাদ্রাসা পড়ুয়া, যারা মাদ্রাসায় পড়ে, এখন কি মেয়েও আছে ছেলে আছে 12-13 বছর কিংবা 10 বছর 8 বছর এরকম বাচ্চাও আছে। এখন কত হইতেছে গিয়েতে এটা কতটুকু মানে সত্য, যেহেতু আমাদের বাংলাদেশের মিডিয়া মানে এগুলো বিশ্বাস করা মানে সোশ্যাল মিডিয়া, আমাদের বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এখন মানে সিরিয়াস বিষয়ও কি বিশ্বাস করার মতো নাই। এখন যাই হোক, এখন এগুলা কি আসলে কি মানে আদৌ কি সত্যি নাকি নাকি শুধু ভুয়া নিউজ মানে আজও আমি মানে জানি না। মানে মানুষ প্রায় সময় দেখি মানুষে শেয়ার করতেছে মানে এরকম বাচ্চা মাদ্রাসা থেকে হারিয়ে গেছে কিংবা বাসা থেকে হারিয়ে গেছে, এগুলো মানে কি পোস্ট করতেছে গ্রুপে, তারপর হইতেছে ইতে। যাই হোক, এখন কি বলবো, এইগুলা কি আজও কি মানে সত্যি নাকি গুজব জানি না। কারণ হইতেছে গিয়ে একটা পোস্ট তো দেখলামই মানে 48 ঘন্টায় 35 জন ঢাকা এবং কি ঢাকা চট্টগ্রামের মধ্যে থেকে। কারণ বাংলাদেশের মিডিয়া মানে একটা জিনিস পাইলে যেভাবে ধরে সোশ্যাল মিডিয়াতে, কিছুদিন আগে রাসেল বাইপাস মানে যেইভাবে এটাকে মানে তুলে ধরছে এরকম কোনো কিছুই কিন্তু ছিল না। মানে যেভাবে এটারে মানে করছে সোশ্যাল মিডিয়াতে মানে ভাইরাল করছে। যাই হোক, কিছুদিন এক ভিডিও দেখলাম সাপে কামড় দিছে, এক লোক মানে মারা গেছে, তারপরে এক উজানে গিয়ে এসে বলছে তাকে বাঁচাইয়া ওঠানো সম্ভব, তারপরে অনেক কিছু মানে যা যা বলছে ওজা সবকিছু নিয়ে এসছে একটা ভিডিওর মধ্যে আমি দেখছিলাম। তো তারপরে উজা সহ পালাই গেছে। এখন মানুষের ইমান কোথায় গিয়ে দাঁড়াইছে দেখেন, একজন মৃত মানুষকে জীবিত করার মানে দায়িত্ব দেয় কি একজন উজার হাতে। দেখেন মানুষ পুরা গ্রামবাসী মিললাম ওই উজার হাতে দায়িত্ব দিচ্ছে, তারপর ও সবকিছু রেডি করে উজা পালাই গেছে। এটা আমি একটা ভিডিওর মধ্যে দেখছি। দেখেন এখন মানুষ মানে কোথায় মানে মানুষের ইমান কোথায় গেছে, মৃত্যু মানুষের জীবিত করার দায়িত্ব দেয় ওজার হাতে। যাই হোক, এখন বাংলাদেশের মিডিয়া আপনি কিভাবে বিশ্বাস করবেন? কিছুদিন আগে দেন রাসেল বাইপাস নিয়ে, তারপর হচ্ছে বাংলাদেশের মিডিয়া কি নিয়ে পড়ে থাকে, ওই যে লাইলা মামুন ঝগড়া করছে এইগুলা নিয়েতে সোশ্যাল মিডিয়াতে শুধু ফাও জিনিস। এখন যে আমরা বাহিরে থাকি তারা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতে সময় ইউজ করা লাগে, যে আমি ফ্রি সময়টা পাই। তো এইগুলাতে মানে এখন রিয়েলে কিছু হইলেও আমাদের বিশ্বাস করতে খুব কষ্ট হয়। এখন যে নিউজটা মানে জানি না এটা আমি এখন সত্যি নাকি, তো যারা জানেন মানে কারো এলাকা থেকে এরকম হারাইছি কিনা অবশ্যই কমেন্টে জানাইবেন। কারণ বাংলাদেশের মিডিয়া এখন বিশ্বাস করার মতো না। বাংলাদেশের মিডিয়া এখন পড়ে থাকে টিকটকের নিয়ে, তারপরে নিয়াতে মানে নিউজ করার মতো কিছু পায় না। তো ওই যে মামুনের বিষয় লাইলে ঢোকা দিছে এইগুলা এরকম কিছু নিয়েতে পড়ে থাকে। এখন বাচ্চার বিষয়টা মানে যদিও এইরকম মিসিং হয় তাহলে মানে যেহেতু সত্যি হয় তাহলে তো এটা মানে এইভাবে মানে বাচ্চা কোথায় যাইতেছে